99, তো FA999 যাকে বলা হয়। তো কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কাজ করতে হয় অনেকেই জানে না। তো এই ভিডিওটি আমরা এখান থেকে দেখতে পারবো এবং শিখতে পারবো যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো গাইস, যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা চলে যাবেন আমাদের ভিডিওর বক্সে। তো কমেন্ট বক্সে যাওয়ার পর সেখানে দেখতে পারবেন এইরকম লিঙ্ক দেওয়া আছে অ্যাকাউন্ট খোলার। তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথম যে ঘর রয়েছে সেখানে আপনার নাম দিতে হবে, নামের সঙ্গে কিছু সংখ্যা লাগিয়ে দিতে হবে। তো আমি নাম দিয়েছি, নামের সঙ্গে কিছু সংখ্যা দিয়েছি, আপনি আপনারটা দিয়ে দিবেন। তারপরে নিচের ঘরে পাসওয়ার্ড লেখা আছে, দেখেন আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন 6 ডিজিটের, আপনার ইচ্ছা মতো 6 সংখ্যার পাসওয়ার্ড। সেখানে দেওয়া হয়ে গেলে ওই পাসওয়ার্ডটা নিচের ঘরে আবার পুনরায় লিখে দিবেন 6 ডিজিটের 6 সংখ্যার যে পাসওয়ার্ডটি, সেটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন যে নিবন্ধন লেখা আছে, এখানে ক্লিক করলে আপনার এটি সেভ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে। অ্যাকাউন্ট খোলার পর আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে। তো অ্যাকাউন্ট খোলার পর আপনারা প্রোফাইলে যাওয়ার জন্য নিচে দেখতে পারবেন এইরকম সদস্য লেখা আছে। তো এখানে ক্লিক করলে আপনারা মানে প্রোফাইলে চলে যাবেন। তো এখানে ক্লিক করে দেবো। প্রোফাইলে আসার পর এখানে এই ঘরটির উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে প্লাস। তো আপনাদের এখন দেখাবো নগদ বিকাশ দিয়ে কিভাবে এখানে ঢোকাবেন। তো নগদ বিকাশ দিয়ে ঢোকার জন্য এখানে দেখতে পাচ্ছেন নগদ বিকাশ রকেট 3টি অপশন দেওয়া আছে। তো আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি এখানে ঢোকাতে পারেন। তো আমার নগদ দিয়ে ইচ্ছা, তো আমি এখানে নগদ দিয়ে ঢুকে নিব। তো নগদের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে এখানে একটা ফাঁকা বক্স দেওয়া আছে, ঠিক আছে। তো আমি যদি একটু জুম করি দেখতে পাচ্ছেন একটা ফাঁকা ঘর দেওয়া আছে। এই ফাঁকা ঘরের উপর আপনাকে লিখতে হবে। তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কত ঢোকাবেন সেটা আপনার ইচ্ছা। তো আমি 500 ঢোকাবো, তো এই জন্য আমি এখানে 500 লিখে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে 500 লিখে দিলাম। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটা অপশন দেওয়া আছে। এই অপশনটার উপর আপনি ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে যাও লিখে আসবে বা ওকে লিখে আসবে, এখানে আবার ক্লিক করে দিবেন। তাহলে আপনার সামনে চলে আসবে এইরকম ইন্টারফেস। তো এখানে আসার পর এখানে আপনি একটি নাম্বার